এই শীতে কোথায় যাবে বুঝে উঠতে পারছো না? দীঘা পুরী তো অনেক হলো, তো চলো দেখি এই সুন্দর সুন্দর জায়গাগুলো আজকে কোথায়। হ্যালো এভরিওয়ান, আজ সকাল সকাল চলে এসেছি একদম পুরোপুরি রেডি হয়ে। তো আজ যাচ্ছি আমরা সবাই ঘুরতে। আর এখানে আমার পাশে একটা বাচ্চা ছেলে ছিল, তাই জন্য আমি ওর সাথে কথা বলছিলাম। তো প্রথমেই নেমে পড়লাম একটু ব্রেকফাস্ট করতে। তো ওখানে দেখেছো মাটির হাতে সব ব্রেকফাস্ট দেয়। আর তোমাদের তো বলাই হয়নি আমরা এখন কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি কেওনঝাড় ঘুরতে। তোমরা যারা উড়িষ্যার বাইরে থাকো তারা কতটা জানো যায় না। আর এই দেখো বাসটার অ্যাক্সিডেন্ট হয়েছে সেদিন, জানো তো রাস্তায় যেতে যেতে প্রায় 3টে বাস অ্যাক্সিডেন্ট দেখেছি আমরা। তো কি অবস্থা, মানে শীতকালে মনে হয় কুয়াশা থাকে তার জন্য এত অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে। তার চলে আসলাম কোথায় দেখো, তারিণী টেম্পল। আমরা যাচ্ছি কেওনঝাড় ঘুরতে। উড়িষ্যার বাইরে যারা থাকো তারা অবশ্যই এটা একটা ঘোরার ডেস্টিনেশন হিসেবে যেতে পারো। আর যেহেতু আমার বাড়ির কাছে খুবই কাছে, তা আমাদের তো দিনে দিনে দেখা হয়ে যায়। আর তারিণী টেম্পলেও সেদিনকে যা ভিড় ছিল না, তোমাদের কি বলবো। উড়িষ্যার মানুষরা কিন্তু ভয়ঙ্কর রকম ধার্মিক হয়। তো তাদের কাছে তারিণী টেম্পলে পুজো দিতে আসাটা খুবই পবিত্র মানা হয়। তাই এই দেখো কি ভিড় সেদিনকে। অ্যাকচুয়ালি আমরা তো ডিসেম্বরে ঠান্ডায় ঘুরছি, তো এই টাইমে খুব ভিড় হয়, নাহলে অন্য টাইমে কিন্তু ফাঁকা ফাঁকাই থাকে। তো চলেও আসলাম, এসে তারিণী টেম্পল থেকে দূরে একটু গুন্ডিচাগাগি ওয়াটারফলস। আর এখানে দেখো বিভিন্ন স্টেজ করে দিয়েছে। এটা তুমি যদি অন্য সিজনে আসো তাহলে কিন্তু এতটা ভিড়ও থাকে না। মানে এটা আমাদের বাঙালিদের কাছে কিছুই না, উড়িষ্যায় থাকাকালীন অবস্থায় মানে কোথাও এত ভিড় দেখতে পাই না, তো ওই জন্য আমার কাছে একটু তা ভিড় মনে হয়েছে। কিন্তু এটাই তুমি যখন আবার অক্টোবর বা সেপ্টেম্বরে আসবে তখন একদম ফাঁকা। আর দেখো ঝর্ণাটা কত সুন্দর, তোমাদের জাস্ট ভিউটা দেখায়। আর এটা হচ্ছে আর একটু সামনে ওয়াচ টাওয়ার, এখানটাও তুমি ঝর্ণা দেখতে পারো। আর দেখো সবাই স্নানও করছে এই ঠান্ডা জলে, কিভাবে যে মানুষগুলো স্নান করছে কে জানে। আর এখানে মনে হয় রাতে অনুষ্ঠান হয়, কারণ আমি সঠিক বলতে পারবো না, কারণ স্টেজ করা আছে বা নিশ্চয়ই হয়। দিনের বেলায় তো কিছু ছিল না। আর যা গরম লাগছিল গো। তারপর চলে আসলাম আমরা একটু ছোলা খেতে। আর এখানে আমার বাবার কাণ্ড দেখো, দোকানদারের সাথে লেগে পড়েছে নিজেই শশা কাটতে। আর ছোলা মাখাটা কিন্তু খুব ভালো হয়েছে। আর এখানে অরিন্দম একটু হাসাচ্ছিল। তো বাবা বলছে 20 টাকা, এই যে ছোলা মাখা নিয়ে নিচ্ছে। আর এখানে সব শাল পাতায় দেওয়া হয়, তো এইটাই একটা ভালো জিনিস বলতে পারো। মানে আর এইগুলো বায়োডিগ্রেডেবল তোমরা সবাই জানো। তো এই যে ছোলা মাখা নিয়ে বেরিয়ে পড়লাম আরও আরেকটি জায়গা যাওয়ার উদ্দেশ্যে। এবার রাস্তায় একটু দাঁড়াতে হবে, কারণ সবার একটু খিদে খিদে পেয়েছে। আর দেখছোই তো কোনো খাবার দাবার এখন হবে আমাদের পিকনিক। আর অরিন্দম ভেবে চিন্তে দাঁড় করিয়েছে, দাঁড়াও তোমাদের দেখাই, এলিফ্যান্ট জোনের ঠিক সামনে। ওই জন্য ওর শাশুড়ি নামতে ভয় পাচ্ছে, দেখে হাতি এসে মেরে দেয়। মা হাতি এসে মেরে দেবে কিন্তু, বলছে তোরা সব নাম, আমি নামবো না, আমাকে হাতি এসে মেরে দেবে। তাহলে কি হাতি এসে মেরে দেবে তোমাকে? মেরে দেবে, নামবে না তাহলে? আজকে রান্না বান্না সব করে নিয়ে এসেছি বাড়ি থেকে, দেখ এর মধ্যে ভাত আছে আর কি কি আছে দেখাচ্ছি। আর এই যে রাধুনি আমাদের দিন 6টার সময় উঠে রান্না বান্না করেছেন গুড়গুড়ে। আর ইনি ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটিয়েছেন যাকে বলে। জল নিয়ে আসো। ন্যাচারাল ডাইনিং টেবিল। দাও দাও, আরে ভিডিও করো বাবা, দাও তো। হ্যাঁ দিচ্ছি। ওরা তো থাকলে একটা তো খাবো না, আমাদের তো খাবার টান নেই। দেখো চিকেন পিকেন পড়ে না যায়। তোমাদের পিকনিক শেষ, ভালোই খাওয়া দাওয়া চললো, ভালোই লাগলো। এবার চাই চলো পরোটার জন্য কখন দিয়ে খাবো খাবো চলার পর এতক্ষণে পেটটা ভর্তি হয়ে গেছে। চলো কোথায় যাবে বলো, আমরা সব নিয়ে যাবো। বলেছিল একসাথে পড়তে, একসাথে হলো কি চিকেনটা আলাদা হলো, ডালটা আলাদা হলো। এটা করলাম না, ডাল কিমা জিনিসটা পছন্দ, চিকেন আলাদা করেছো ঠিক আছে, কিন্তু ডাল কিমা জিনিসটা আরো টেস্টি। আমি ভাবলাম এটা যে ওটা দিয়ে চিকেনটা দু রকম ঠিক আছে, কিন্তু ডাল কিমার একটা টেস্ট আলাদা না। হ্যাঁ, কিন্তু একটা সাথে অনেকে পছন্দ করবে না, তো মা না পছন্দ করবে না। হাতি বানানে তো মা, মা কি বলছে? হাতি হাতি ওরে বাবা রে, রাগ হয়ে চোখে নেওয়া হচ্ছে না বলে আবার এটা কিনে না বাবা। সস্তা হলো এখানে। হ্যাঁ সস্তা, ছাগল কেনার জন্য বসে বসে ছাগল মারবে বসে বসে। দেখো এখানকার চারিদিকে জঙ্গল, হাতি যদি একটা বেরোয় একদম অনেক সুন্দর সুন্দর ব্যাপার স্যাপার হয়ে যাবে।
পুরো স্কাল্পের বই স্কাল্প যেরকম লাগে সেই রকম লাগে। হ্যাঁ, চিত্রশিল্পীদের মতো সেই রকম করেছে। উড়িষ্যার রাস্তাঘাটগুলো এত সুন্দর, এত চারিদিকে পাহাড়, আর রাস্তাও এত ভালো যে যে কোনো জায়গায় তোমার গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে ইচ্ছা করবে। তাই জন্য তোমাদের বারবার বলি, যারা কলকাতায় থাকো বা কলকাতা আশেপাশে, অবশ্যই একবার উড়িষ্যা ঘুরে যাও, খুবই এখন ভালো লাগবে। আসলাম আমরা সানাঘাগরা দেখতে, যেখানে আপনাকে গাড়ি পার্কিং ফিস 50 টাকা আর পার পার্সন 20 টাকা করে দিতে হবে। এই যে প্রচুর লোক, অ্যাকচুয়ালি আমরা এসেছি 26শে ডিসেম্বর, তাই প্রচুর লোক। সানাঘাগরায় আসলে একবার অবশ্যই এই পেয়ারাগুলো খেও, এত ভালো খেতে। কিন্তু একটা পেয়ারা বেশি না, 80 টাকা জাস্ট একটা পেয়ারা, কিন্তু এত মিষ্টি। আর উড়িষ্যায় পেয়ারাকে কি বলে জানো তো? বিজুলি। তো বিজুলি খেলাম বলতে পারো। আর এই যে সানাঘাগরা শুরু, আর এখানে বোটিং করার জায়গা। আগে দেখতাম বোটিং হতো, এখন কোনো কারণবশত ওরা বোটিংটা দেখছি বন্ধ করে রেখেছে। আর এটাই সেই পার্কটা, খুবই সুন্দর। এখান থেকে শুরু হলো। আর সানাঘাগরা দেখতে হলে কিন্তু অনেকটা সিঁড়ি ভাঙতে হবে। এখানে ঘাগরা মানে কি জানো তো? ঝর্ণা। আর সানা হচ্ছে নাম, মানে আমরা যেমন ঝর্ণা দেখতে যাওয়া বলে, এটা ঘাগরা বলে। তাই সানাঘাগরা, গুন্ডিচাকা কি মানে এ ওয়াটারফল, কিংবা হচ্ছে তোমার বাড়া ঘাগরা, এরকম টাইপের নাম। এই যে সিঁড়ি শুরু হলো, এইবার তোমাকে অনেকগুলো সিঁড়ি কিন্তু ভাঙতে হবে। একটু কষ্ট হবে, কিন্তু সুন্দর জিনিস দেখতে হলে একটু তো কষ্ট করতেই হবে, তাই না? আর এইখানে না অনেক মাংকি আছে। আমি তো একটা মাংকিকে দেখে রীতিমতো ভয় পেয়ে গেছি। এই ধরো হাঁটছি তো, মানে সামনে মানে জাস্ট ক্যামেরাটা অফ করেছে, আর একটা মাংকির খ্যাট করে উঠেছে, আমি ভয় পেয়ে গেছি। ওই রিয়াকশন যদি ক্যামেরা বন্দি করতে পারতাম খুব ভালো হতো। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগে নিচে কমেন্ট বক্স করে অবশ্যই জানিও। আর এই দেখো বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য সমস্ত হাতি, ভাল্লুক এইরকম দেওয়া যায়। একটা ছোটো পার্ক মতো দেওয়া আছে, মানে সানাঘাগরা দেখেই তোমরা সারাদিনটা কাটিয়ে দিতে পারো, বেশ সুন্দর লাগবে শীতকালে দুপুরবেলা একটু রোদে বসলে। আর এই যে এটা হচ্ছে মিডিল পোর্শন, এতক্ষণ আমরা উঠলাম, এবার আমরা নামবো। নেমে কিন্তু সানাঘাগরা দেখতে হয়। সিঁড়িগুলো কিন্তু যথেষ্ট খাড়া, মানে ভালোই কষ্ট হয় বলতে পারো। আর যারা বয়স্ক মানুষ আসছে, তাই তাদের জন্য সানাঘাগরা দেখতে যাওয়াটা একটু চাপে, কিন্তু এত সুন্দর, খুবই ভালো লাগবে। ওয়াটারফলসটা কিন্তু খুবই সুন্দর। এই যে সানাঘাগরা ওয়াটারফলস, আমার কিন্তু খুবই ভালো লাগে যখনই আসি। আর প্রচুর জল থাকে, এই জন্য আমার খুবই ভালো লাগে এই সানাঘাগরাটা দেখতে। আজকে আমরা বড়া ঘাগরাটা যাচ্ছি না, কারণ একই রকম বড়া ঘাগরাটা আমি আমার আরেকটা ব্লগে ওখানে দেওয়া আছে। আর এই যে আমরা দুজন একটু টাইম পেয়েছি, পুগু একটু দোলনা চড়ছে, তা সেই সুযোগে আমরা দুজনে একটু রোম্যান্স করে নিচ্ছি। এই তো হচ্ছে ব্যাপার। আর এই দেখো 2 মিনিটের জন্য খেলতে গেছে, জলের মধ্যে পড়ে সমস্ত প্যান্টে কাদা টাদা লাগিয়ে নিয়ে এসেছে। তারপরে আবার ওনাকে চেঞ্জ করে আবার বেরিয়ে পড়লাম। এটা রাস্তা হচ্ছে অত্যাধিক খারাপ, তো এই ঘোর ভাঙা রাস্তা দিয়ে করতে যাচ্ছি। 5টার সময় কি বন্ধ হয়ে যাবে, তো আমরা একটু 5টার সময় হয়তো ঢুকবো। তো যাই, চলো। এসে গেছি আমরা ভীমকুণ্ড, চারিদিকে দোকানপাট, 50 টাকা করে হচ্ছে পার্কিং ফ্রি। আগে এসব ছিল না, এই ঠিক ডিসেম্বরে দিচ্ছে এইসব পার্কিং ফ্রি এইসবগুলো। তো চলো, 5:30 যেহেতু বন্ধ, আমরা 5টার সময় পৌঁছেছি। তাড়াতাড়ি দেখি। তো এটাই হচ্ছে ভীমকুণ্ড। আর এখানে না একটা ইতিহাস মানে সঞ্চিত আছে বলতে পারো। মানে ইতিহাসটা হলো এইটাই যে দ্রৌপদীর নাকি জল তেষ্টা পেয়েছিল, তো তখন ভীম নাকি গদা দিয়ে এই জায়গাটা বাড়ি মেরেছিল। এই যে এইটা হচ্ছে সেই কুণ্ডটা, এইখান দিয়ে জল পড়ে, তো সেখান দিয়ে এখনও নাকি সেই জলটাই বোঝা দিয়ে হচ্ছে একটা কুণ্ডর মতো দেখা যাচ্ছে। এইটাই হচ্ছে এটার ইতিহাস। তো এইটা আমরা লোকাল লোকজনের কাছে শুনেছি, কতটা সত্যি মিথ্যা আমরা যাচাই করিনি। যেটা আমরা শুনেছি তোমাদের সাথে সেটাই বললাম। তো পরে কেউ কিছু বলো না আমাদের ব্লগে, কারণ আমরা কিন্তু সত্যটা যাচাই করিনি। আর এই যে ভীমের সামনে আমার পুত্রকে দাঁড় করিয়ে এখান থেকে রওনা হলাম, আর বাড়ি আসলাম। এবার বাড়ি এসে সবাই শুয়ে পড়ছি। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। টাটা, বাই বাই, দেখা হবে আরও একটি ব্লগে। বাই বাই।